ওম নমঃ শক্তি শিবায়। বন্ধুরা, স্বাগত সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। হৃদয় ভরা ভালোবাসা রইল সকলের জন্য। বন্ধুরা, আজকে আমার ভিডিওটি সকলের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তারা দয়া করে ভিডিওটির শেষ অবধি না দেখে কোনো কমেন্ট করবেন না, এবং ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি, তাই আমি দেবদেবীর পুজো করি। যদি আমি খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে চার্চে যেতাম। যদি আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে নামাজ পড়তাম। যদি আমি এসব কিছুই না করতাম তাহলে আমি নাস্তিক হতাম। আর যদি আমি ডাস্টবিনে পড়ে থাকতাম তাহলে আমায় লোকে অনাথ বলতো। আমি কোন জাতের, কোন ধর্মের, কোন বর্ণের, আমি নাস্তিক নাকি আমি অনাথ, তার জন্য সূর্য আমায় আলো দেওয়া বন্ধ করতো না, বাতাস আমায় অক্সিজেন দেওয়া বন্ধ করতো না, মাতা ধরিত্রী আমায় তার কোল থেকে মহাকাশে ছুঁড়ে ফেলে দিত না, আমার রক্তের রং পাল্টে লাল থেকে অন্য কিছু হয়ে যেত না। শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে ঠিক আমি বার্ধক্যে পৌঁছে যেতাম। কোনো শক্তি আমায় আটকে রাখতে পারতো না। আর সমস্ত কর্ম শেষে যখন এই পৃথিবীর মায়া কাটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমি চলে যেতাম, কেউ আমার শরীরে আরেকটি নিঃশ্বাস ভরে দিতে পারতো না। বন্ধুরা, আমরা পরমপিতা পরম ব্রহ্মের সন্তান, তার এই অতি ক্ষুদ্র অংশ। পরমপিতা পরমেশ্বরের ভাইব্রেশন হলো প্রেম, আনকন্ডিশনাল লাভ। তারই সন্তান হয়ে আমরা এই পৃথিবীতে এসে মায়া, মোহ, নেগেটিভ এনার্জির সংস্পর্শে এসে আমরা হিংসার বশীভূত হই। বন্ধুরা, পরমেশ্বরের ভাইব্রেশন যেমন লাভ, তেমনি একটি প্রকৃত মানুষ যিনি পরমেশ্বরের স্পর্শ পেয়েছেন, তারও ভাইব্রেশন আনকন্ডিশনাল লাভ। বন্ধুরা, আমি কাউকে উল্লেখ করে আমি কোনো কথা বলছি না, তবে মাঝে মধ্যে কিছু কিছু ভাষণ চোখে পড়ে। প্রত্যেকে যেন নিজেকে উঁচু প্রমাণ করে অপরকে আমরা ছোট প্রমাণ করতে চাই, কিন্তু বন্ধুরা, নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে কাউকে ছোট প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। পরমেশ্বরের নাম নিয়ে আমরা যারা বিভিন্ন তত্ত্ব প্রচার করি, তাদের জন্য আমি একটাই কথা বলবো, যে পরমেশ্বর এই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, এই ক্রিয়েশন তার, তিনি একমাত্র ক্রিয়েটর। এই ক্রিয়েশনের কোনো একটি মানুষ অথবা প্রাণী, সে কোন জাতের, কোন ধর্মের, কোন বর্ণের, পরমেশ্বরের কাছে কিন্তু তার কোনো পার্থক্য নেই। আমরা যখন নিজেদেরকে শরীর হিসেবে বিচার করি, তখনই আমরা এই পার্থক্যগুলো তৈরি করি। বন্ধুরা, বাস্তবে আমরা শরীর নই, আমরা পরমেশ্বর পরমাত্মার অতি ক্ষুদ্র অংশ, আত্মা। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন শরীর ধারণ করে এই পৃথিবীতে আসি আমাদের লেসন লার্ন করার জন্য। আমরা আমাদের লেসন লার্ন করে আমরা এখান থেকে ফিরে যাই। আমরা আমাদের কর্ম অনুযায়ী আবার কেউ এই পৃথিবীতে নতুন জন্ম নিয়ে আসি কর্মফল ভোগ করার জন্য, অথবা মাদার আর্থকে সার্ভ করার জন্য। আবার আমরা কেউ আমাদের সমস্ত জার্নি কমপ্লিট করে
পরমপিতা পরমেশ্বরের সঙ্গে গিয়ে মার্জ হয়ে যাই। পরমপিতা পরমেশ্বরের সঙ্গে মার্জ হতে গেলে বন্ধুরা ততটাই পিওর হতে হয় যতটা পরমপিতা পরমেশ্বর। তিনি কখনো কাউকে ছোট করেন না। নো ইম্পিউরিটিস আর অ্যাকসেপ্টেড দেয়ার। কোনো মানুষের মধ্যে যদি বিন্দুমাত্র ইম্পিউরিটিস থাকে তিনি কখনোই ডিভাইনে মার্জ হতে পারবেন না। আর যদি কোনো ব্যক্তির আজও কাউকে ছোট করে নিজেকে বড় করতে হয়, যদি নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে হিংসা পরায়ণ হতে হয়, তবে তিনি এখনও ডিভাইন এনার্জিতে আসেননি। বন্ধুরা, জ্ঞান দিয়ে কত দূর গিয়ে ঈশ্বরকে পাওয়া যায় আমি জানি না, তবে আমি যেটুকু জানি ভক্তি, প্রেম, আস্থা, সমর্পণ, ঈশ্বরকে পাওয়ার বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ রাস্তা। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত রাখুন। ঈশ্বরের কাজ ঈশ্বরকে করতে দিন। ঈশ্বর ভালো করে জানেন তার সৃষ্টি তিনি কিভাবে রক্ষা করবেন, তার কোন সন্তানকে তিনি কিভাবে পরিচালনা করবেন। আমরা নিমিত্ত মাত্র। আমরা আমাদের কর্ম, আমাদের দায়িত্ব সৎপথে থেকে মনে ভক্তি, প্রেম, আস্থা আর সমর্পণ রেখে করে যাব। যদি শেষ মুহূর্ত অবধি আমরা পিওর হতে পারি, সমস্ত নেগেটিভ এনার্জির ঊর্ধ্বে নিজেদেরকে উঠিয়ে পবিত্র করতে পারি, তাহলে আমরা অবশ্যই ডিভাইনে মার্জ হতে পারবো। বন্ধুরা, ভুল ত্রুটি ক্ষমা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন এবং পরমপিতা পরমেশ্বরের প্রতি সমর্পিত থাকবেন। ধন্যবাদ।